জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে 500 কারাবিলে। ওকে, 500 কারাবিলের পরে আমরা পাই আরেকটা গুরুত্বপূর্ণ কারেজ ইসরাদার একটা অংশ, যেটাকে বলা হয় হচ্ছে ইজোলা দি ট্রাফিকো। ওকে, ইজোলা কথা দিয়ে বোঝায় যে কোনো কারেজ্জাতার উপরে বা ইসরাদার মধ্যে একটা জিনিস যেটা আমাদের দেখা যায় একটা দ্বীপের মতো কাজ করে। ওকে, আর ট্রাফিকও দিয়ে বোঝায় যানবাহন, অর্থাৎ ইজোলাদি ট্রাফিকও আমাদের এভাবে আমরা বুঝতে পারি যানবাহন বিভিন্ন ডিরেকশনে যাওয়ার জন্য বা মোড় নেওয়ার জন্য যে সহজ একটা দ্বীপের মতো কোনো কিছু আমাদের স্ত্রাদার মধ্যে দেওয়া থাকে বা কারেচেতার মধ্যে দেওয়া থাকে, ওই অংশটাকে বলা হয় হচ্ছে ইজোলাদি ট্রাফিকও। নর্মালি আমরা যদি দেখি ছবিতে, এই যে এটা একটা ছবি, তারপরে হচ্ছে এটা একটা ছবি, এই দুইটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন এই দুইটাই হচ্ছে ইজোলা দি ট্রাফিকো। একটা আমাদের রিয়াল সাতো, রি আল সাতো, এই যেখানে যে শব্দটা রি আল সাতো, আলতো মানে আমরা জানি যে উঁচু, ওইখান থেকে বলা হয় হচ্ছে রি আল সাতো, অর্থাৎ যেই ইজোলা দি ট্রাফিকোগুলো একটু উঁচু করা হয় ওগুলো দেখা যায় ঘাস, তারপরে বিভিন্ন ধরনের ফুলের গাছ, অথবা মুরো অর্থাৎ ওয়াল দিয়ে দেয়াল দিয়ে হচ্ছে উঁচু করা থাকে। আরেকটা থাকতে পারে কি ইজোলা দি ট্রাফিকো রাজো, রাজো এই শব্দটা দিয়ে বোঝায় যে সমান, অর্থাৎ ইজোলা দি ট্রাফিকো দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে রাজো সমান্তরাল, আরেকটা হইতে পারে কি রিয়াল সাতো, যেটা একটা হচ্ছে উঁচু করা থাকে। তো যেই অবস্থায় থাকুক, এই যে আমাদের ইজোলা দি ট্রাফিকো, এটা ওদের চারপাশে স্ট্রিসে বিয়াঙ্কা কন্টিনুয়া, অর্থাৎ সাদা দাগ কন্টিনিউ আকারে দেওয়া থাকে, কন্টিনুয়া দেওয়া থাকে একদম পুরো সরাসরি পুরোপুরি। ওকে, কেন এই ইজোলাদি ট্রাফিকোর উপরে আমরা যদি এটাও খেয়াল করি, যেটা নাকি রিয়াল সাতো, যে এটার দেখেন বর্ডার পুরোপুরি মার্জিনে হচ্ছে একদম সাদা বিয়াঙ্কা কালার দিয়ে হচ্ছে বেষ্টনী দেওয়া আছে বা কপড়েরে করা আছে। তো এই ক্ষেত্রে ইজরাদি ট্রাফিকর, সেটা রাজো হোক রিয়াল সাতো হোক, যেহেতু ওর চারপাশে স্ট্রিসে বিয়াঙ্কা কন্টিনুয়া দিয়ে পুরোপুরিভাবে দেওয়া থাকে, মার্জিনের মতো বর্ডারের মতো দেওয়া থাকে, এই কারণে এই যে ইজরাদি ট্রাফিকও এটার উপরে কিন্তু আমরা চিরকুলারে করা বিয়ে তাতো, ট্রান্সিতারে করা বিয়ে তাতো, তারপরে আমরা যে চিন্তা করি এটার উপরে ফেরমারে করাও বিয়ে তাতো, যে কোনো ধরনের ভেহিকুলি। অনেক সময় আমাদের কুইজে আসবে দুয়ের ওয়াতে যে ভেহিকুলি আছে, রোয়াতা মানে আমরা জানি যে চাকা, দুয়ের ওয়াতে বলতে বোঝায় দুই চাকার যে ভেহিকুলি আছে, এরা কি করতে পারবে, এটার উপরে হচ্ছে সস্তারে অর্থাৎ পার্কিং করতে পারবে, অথবা হচ্ছে ট্রানজিটারে করতে পারবে। সবার জন্য এই ইজরাদি ট্রাফিকের উপরে দিয়ে চলাচল করা বা ফেরমারে করা পুরোপুরিভাবে ভিয়েতাতো। কেন ভিয়েতাতো আপনারা যদি একটু চিন্তা করি লজিক দিয়ে, যুক্তি দিয়ে, কারণ হচ্ছে কি এই যে ইজরাদি ট্রাফিকও ওর চারোপাশে যত জায়গা হচ্ছে ইজরাদি ট্রাফিকও চারোপাশে স্ট্রিসে বিয়াঙ্কা কন্টিনুয়া দিয়ে পুরোপুরিভাবে হচ্ছে একদম আপনার বেষ্টনী দেওয়া থাকে। তার কারণে স্ট্রিসে কন্টিনিউয়ার যেহেতু হচ্ছে আমরা সুপারে করতে পারি না, এ কারণে আমাদের এই ইসরায়েলি ট্রাফিকের ভিতরে এন্ট্রি করাই নিষেধ। ওকে, প্লাস একটা জিনিস মনে রাখতে হবে, এই ইসরায়েলি ট্রাফিকও যেটা রাজো হোক বা রিয়াল সাতো হোক যাই হোক, এটার ভিতরে স্ট্রিসে দাগ বিয়াঙ্কা জেব্রাতুরা, ঠিক আছে, স্ট্রিসে বিয়াঙ্কা জেব্রাতুরা দিয়ে, জেব্রাতুরা হচ্ছে জেব্রা ক্রসিংয়ের মতো এরকম ডোরা কাটা দেওয়া থাকে। ওকে, কেন ইন্ডিকারে করার জন্য যে ওইটা হচ্ছে একটা ইজোলা দি ট্রাফিকো। সো আমরা কিন্তু মনে রাখবো একদম খুব ভালো করে যে কথা দেখেন, ইজোলা দি ট্রাফিকো সোনো, অর্থাৎ যতগুলা ইজোলা দি ট্রাফিক আছে সব ধরনের ইজোলা ট্রাফিকের কথা বলতেছে। ভিয়েতাতো নিষিদ্ধ, ইল ট্রানজিতো এলা সস্তা, অর্থাৎ ইসরায়েলি ট্রাফিকের উপরে আমাদের চলাচল করা অথবা সস্তা করা নিষেধ। যেহেতু চলাচল করাই নিষেধ, তার মানে ওটার উপর ঢুকতেই পারবো না আমি, তার মানে ওখান থেকে সস্তা করা হচ্ছে আরও আগের থেকে আমরা বুঝতে হবে যে নিষেধাজ্ঞা বলে। ওকে, পই আমরা আসি সালভা জেনতে বা জেনতে, সরি সালভা জেনতে। ওকে, অনেক সময় সালভারে বলতে বোঝা যাচ্ছে সেফ, বাঁচানো, জেনতে মানে হচ্ছে মানুষ। তো অনেক সময় আমাদের বলবে সালভা জেনতে কোনো একটা কিছু যার মাধ্যমে হচ্ছে মানুষকে সেভ করে, মানুষকে সালভারে করে বাঁচায়। তো এই কুইজটা সবসময় ফালস হবে, ঠিক আছে, মনে রাখবেন কুইজটা সবসময় ফালস হবে। সালভা জেনতে এই যে এই জায়গাটা, যেটা নাকি একদম আমাদের কারের যাতার মধ্যে বা যে কোনো এক পাশে কোর্সিয়ার যে কোনো এক পাশে থাকতে পারে। তো এই জায়গাটা মূলত আট্রাভার্সামেন্তো পেদোনালি, এই যে আট্রাভার্সামেন্তো পেদোনালি আছে, অর্থাৎ যেখান থেকে হচ্ছে মানুষ পারাপার হয়,
এটার নিকটে করিসপন্ডেন্সা, এই যে শব্দটা আমরা দেখেন করিসপন্ডেন্সা মানে হচ্ছে একদম কাছাকাছি, যে আট্রাভার্সামেন্তো পেদোনালি যেগুলো থাকে এগুলোর একদম কাছাকাছি দেওয়া থাকে সালভাজেন্তেটা। কেন? আমরা যখন নাকি রাস্তা পারাপার হই সেক্ষেত্রে রাস্তার মধ্যে বা কারেজাতা যখন পারাপার হই, কারেজাতার মধ্যে একজন পেদুনি অর্থাৎ পথচারী যে আছে সে যেন এসে ফেরমারে করতে পারে, এবং ফেরমারের জায়গা থেকে হচ্ছে আবার রিপাত্তিরে অর্থাৎ পুনরায় তার পাত্তিরে করতে পারে, এর জন্য হচ্ছে এই সালভাজেন্তে ওটা ব্যবহার করা হয় আট্রাভার্সামেন্তো পেদোনালির করিসপন্ডেন্সা। এছাড়াও সালভাজেন্তে আমাদের যে ট্রাম, তারপরে ফিলোবুস অথবা আউটোবুসের যে ফেরমাতা আছে ওই ফেরমাতার মধ্যেও এই সালভাজেন্তে ব্যবহার করা হয়। কেন? ট্রাম, ফিলোবুস অথবা অটোবুসের মতো প্যাসেঞ্জার উঠা এবং নামার জন্য যে জায়গাটা ওইটা হচ্ছে সালভাজেন্তে হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই যে 2 নম্বর আমরা কুইজটা যদি দেখি, সেই সালভাজেন্তে ফাচিলিতা সহজ করে, ফাচিলে মানে হচ্ছে সহজ করে, লা সালিতা মানে হচ্ছে পরে উঠা, লা ডিসচেজা অর্থাৎ নামা, দেই পাসাজ্জেরি দ্য ট্রাম, ফিলোবুস অটোবুস অর্থাৎ অটোবুস, ফিলোবুস, ট্রাম থেকে প্যাসেঞ্জার উঠা এবং নামার জন্য সালভাজেন্তে আমাদের কি করে সহজতর করে, ঠিক আছে, সহজ করে থাকে। প্লাস এটাও আমাদের মনে রাখতে হবে 1 নাম্বারটা, যে সালভাজেন্তে এ পোস্তো ইন করিসপন্ডেন্সা দি আট্রাভার্সামেন্তো পেদোনালি, আট্রাভার্সামেন্তো পেদোনালির একদম কাছাকাছি সালভাজেন্তে থাকে। কেন ব্যবহার করা হয়? বলছে serve anche al riparo o alla sosta dei pedoni che attraversano la strada, অর্থাৎ যারা নাকি ইস্রাদা এই কারেজাতা আট্রাভার্সারে করে, এই যে পেদুনি এরা যেন হচ্ছে একটা জায়গায় এসে থামতে পারে, ওই জায়গার মধ্যে এসে হচ্ছে রিপোজারে করতে পারে, এই কারণে সালভাজেন্তেটা দেওয়া থাকে। এছাড়াও সালভাজেন্তে আমাদের ফিলোবুস, অটোবুস অথবা ট্রামের যে প্যাসেঞ্জার থাকে ওদের সালিতা মানে হচ্ছে ট্রাম বা ফিলোবুসের মতো উঠা, ডিসচার্জ মানে হচ্ছে নামা, এর জন্য ব্যবহার করা হয়। ওকে, এখন এই যে আমাদের একটু আগে দেখলাম যেমন ইজোলা দি ট্রাফিকো, তারপরে ইজোলা দি ট্রাফিকো দেখলাম 2 প্রকার, একটা হচ্ছে রাজো আর একটা হচ্ছে রিয়াল সাতো। ঠিক তেমনি এই সালভাজেন্তে হইতে পারে কি রিয়াল সাতো থাকতে পারে, আবার হচ্ছে কি রাজো সমান্তরাল থাকতে পারে। এখন যেখানে হচ্ছে রাজো, এটাকে ইন্ডিকেট করার জন্য বা এটা আমরা যারা ড্রাইভার থাকবো, কন্ডুচেন্টে থাকবো, যারা গাড়ি চালাবো, তারা যেন বুঝতে পারি যে ওইটা একটা সালভাজেন্তে, যে সকল জায়গায় রাজো সমান এরকম মুড়োর মতো নাই, ওই সকল জায়গার মধ্যে হচ্ছে জাল্লো কালারের অর্থাৎ হলুদ কালারের লাইট ফিস্স অবস্থায় দেওয়া থাকে, অর্থাৎ ওরা জলে নিবে না, ওরা সবসময় জ্বলেই থাকে, রাত হইলেই আপনার জ্বলে থাকবে। এর ফলে আমরা বুঝতে পারি যে ওই জায়গাটা হচ্ছে একটা সালভাজেন্তে, যেটা নাকি আমাদের রাজো। আর যেটা রিয়াল সাতো উঁচু, ওটা তো এরকম এভাবে মুড়োর মতো দেয়ালের মতো দেয়াই থাকবে, ঠিক আছে, বেষ্টনী করাই দেওয়া থাকবে, এবং ওই জায়গার মধ্যে আমাদের সিগনালারি করাই থাকবে যে এটা একটা সালভাজেন্তে। ওকে, এটা আমরা মনে রাখবো দয়া করে। সালভাজেন্তের পরে আমরা পাই চেন্ত্র আবিতাতো। ওকে, চেন্ত্র আবিতাতো মানে হচ্ছে সেন্টার। ওকে, নর্মালভাবে সব জায়গায় কিন্তু চেন্ত্র আবিতাতো না, আমাদের স্ট্রাদার যে কদিচ আছে, রাস্তার যে কদিচে আছে, ওই হিসাবে বলা হয় চেন্ত্র আবিতাতো ওই জায়গাটাকে বলা হয় যেখানে আলমেনো কমপক্ষে 25 অর্থাৎ 25টা এডিফিকো বা এডিফিচি মানে হচ্ছে বিল্ডিং থাকে, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে চেন্ত্র আবিতাতো। এখন এই যে সেন্টারটা বা আমরা যে কোনো আমরা যেখানে থাকি না কেন ওখানে যে সেন্টার, যে একদম একটা কমিউনের সেন্টার, দেখবেন সেন্টার রাস্তাগুলো হচ্ছে খুবই কাজিনো থাকে। ওকে, ওইখানে আমাদের সিমাফোরও থাকতে পারে, প্রেসিডেন্সের ব্যাপার থাকে, পিস্তা চিকলা বিলে থাকে, সাইক্লিস্টদের জন্য একটা জায়গা থাকে, তারপর আট্রাভার্সামেন্তো পেদোনালি থাকে। ওকে, ট্রামের লাইন থাকতে পারে। তো এই কারণে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে সেন্টারের মধ্যে যেহেতু এত অনেক ধরনের ব্যবহারকারী বা পাবলিক চলাচল করে, কেউ সাইকেল, কেউ মোটর সাইকেল, কেউ হচ্ছে নর্মাল প্রাইভেট কার, কেউ ট্রাম, কেউ অটোবুস, ঠিক আছে। তো এই কারণে ওই জায়গার মধ্যে যেহেতু অনেক ধরনের ছোট বড় ভেহিকল চলাচল করে, তার কারণে চেন্ত্র আবিতাতো সেন্টারের মধ্যে যখন নাকি আমরা আমাদের গাড়ি নিয়ে সার্কুলারে করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যারা হচ্ছে সেন্টারে বসবাস করেন, দেখবেন যে সেমাফোর আছে, যে সিগন্যাল বাতি, সেমাফোরো দেখবেন সেমাফোরের মধ্যে দেখা যায় যে আপনি যখন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেমন এই রাস্তা দিয়ে আসতেছি, আমার কোনো সময় দেখা যাবে ব্যাড দে, অন্যদের জন্য হচ্ছে আবার রস্য হয়, ঠিক আছে।
আবার ওদের জন্য ব্যর্থ হইলে আমাদের জন্য হবে কি হ্রস্ব। তার মানে কি বোঝায় যে centro abitator মধ্যে যেহেতু মিসকুলাতো অর্থাৎ মিক্সভাবে ইসরাদা কারেজাতা আছে, এই কারণে এই centro abitator রাস্তাগুলোর মধ্যে দাঁড়ের প্রেসিডেন্সার সিগনালে অথবা সেমাফোরও আমাদের থাকে। এই কারণে কোনো কোনো সময় হচ্ছে কি আমাদের প্রেসিডেন্সা থাকে অর্থাৎ আব্বিয়ামোলা প্রেসিডেন্সা, আবার কোনো কোনো সময় হচ্ছে আমাদের দব্বিয়ামো দাইলা প্রেসিডেন্সা অর্থাৎ প্রেসিডেন্সা দিতে হয়। তার কারণে এটা মনে রাখতে হবে centro abitator মধ্যে পিউ স্পেসো, স্পেসো মানে স্পাসিও, স্পাসিও মানে হচ্ছে স্পেস, আর স্পেসো, ঠিক আছে, স্পেসো মানে বোঝা হচ্ছে প্রায়, অর্থাৎ প্রায় কি হয় আমাদের প্রেসিডেন্সাটা, এই যে আমাদের যে অগ্রাধিকারের ব্যাপারটা আছে এটা কাম্বিয়ারে হয়, চেঞ্জ হয়, কোনো সময় আমার অগ্রাধিকার আছে কোনো সময় নাই, এভাবে হচ্ছে চেঞ্জ হয়। ওকে, এই জিনিসটা আমাদের খুবই মনে রাখতে হবে। আর centro abitator মধ্যে যখনই আমরা গুজারে করব সেক্ষেত্রে হচ্ছে কি ছোট বড় সব ভেহিকুলের সাথে আমাদের ভালো করে কনসেন্ট্রাসিওনে, কনসেন্ট্রাসিওনে মানে হচ্ছে মনোযোগ রাখতে হবে, ঠিক আছে, মনোযোগ ভালো করে রাখতে হবে। ওকে, এরপরে আসি আরিয়া পেদোনালে। পেদো নেই মানে বোঝা যাচ্ছে পথচারী বা যারা নাকি পায়ের মাধ্যমে চলাচল করে, মানুষ আমরা চিন্তা করে। আরিয়া, আরিয়া মানে হচ্ছে একটা এরিয়া, জায়গা। তো আমরা যে কোনো জায়গায় হইতে পারে, এটা সেন্টার, অনেক সময় বেশিরভাগ সময় সেন্টার একদম পুরোপুরি কোনো একটা কমিউনের একদম সেন্টার যে জায়গাটা, যে জায়গাটার মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের ফেস্তা হয়, বা ওই জায়গার মধ্যে গাড়ি প্রবেশ করলে অনেক সময় চলাচল করার জন্য ঝামেলা হয়, বা বাসা বাড়ি যেগুলো আছে এই সকল জন্য ঝামেলা হয়। এই সকল জায়গার মধ্যে দেখা যায় যে আরিয়া পেদোনালি অর্থাৎ পথচারীদের জন্য একটা আরিয়া অর্থাৎ একটা জায়গা নির্দিষ্ট করে যায়, শুধুমাত্র ওই জায়গাটার মধ্যে পথচারী যারা আছে তারা হাঁটাচলা করবে, ঠিক আছে, এর জন্য ব্যবহার করার জন্য। তো এই কারণে কিন্তু বলা হয় আরিয়া পেদোনালি। এবং আরিয়া পেদোনালি যখন নাকি ইন্ডিকারে করে সেক্ষেত্রে যেখান থেকে আরিয়া পেদোনালিটা শুরু হয়েছে ওই জায়গায় এই যে আমাদের উপরে যে সিগন্যালটা আছে এটা ব্যবহার করা হয়, এবং লেখাই থাকে আরিয়া পেদোনালি, অর্থাৎ ইন্ডিকেট করে দেয় যে এখান থেকে এই যে মানুষ চলাচল করার জন্য একটা জায়গা নির্ধারিত করা হয়েছে, এখানে শুধুমাত্র মানুষই চলাচল করবে, সেটা হোক কারজাতা সেটা হোক ইস্ত্রাদা। তার মানে মানুষ ওই ইস্ত্রাদা কারজাতার উপরও চলাচল করতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র মানুষের জন্য নির্ধারিত। ওকে, আবার যেই জায়গার মধ্যে আমাদের দেখা গেল যে আরিয়া পেদোনালি শেষ হয়ে গেছে সেক্ষেত্রে এই যে উপরে যে সিগন্যালটা আছে এটা দিয়েই জাস্ট খালি আরিয়া পেদোনালির এই যে ছবিটার মধ্যে একটা বাররা রস অর্থাৎ একটা লাল দাগ দিয়ে দেয়, ইন্ডিকেট করে ওই যে প্রে ছেদে অর্থাৎ পূর্বে যে আরিয়া পেদোনালিটা শুরু হয়েছিল ওইটা এখানে এসে শেষ হয়ে গেছে, ফিনে হয়ে গেছে। ওকে, এখন আরিয়া পেদোনালির মধ্যে তো অবশ্যই বাসাবাড়ি আছে, দোকান আছে। তো এই যে দোকানের মালামাল আনা নেওয়া অর্থাৎ বাসাবাড়ি যাদের হচ্ছে গাড়ি আছে তাদের ওই গাড়ি এন্ট্রাই করা, বা হইতে পারে ওই বাসাবাড়ির মধ্যে কোনো প্রতিবন্ধী লোক থাকতে পারে, অসুস্থ লোক থাকতে পারে, চোর ডাকাত আসতে পারে, আগুন ধরতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো এই যে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি, বা ওই যে কারিকো মালামাল উঠানো নামানোর জন্য যে গাড়ি, বা যারা নাকি ওইখানে বসবাস করে তাদের যে গাড়িগুলো আছে এগুলো তো এন্ট্রাই করতে হবে। তো এই যে ভেহিকুলগুলা যেগুলো হচ্ছে অথরাইজড অর্থাৎ অথরাইজ, কারা কারা অথরাইজড এটা ইন্ডিকেট করার জন্য এই আরিয়া পেদোনালের সিগন্যালের নিচে একটা অর্থাৎ প্যানেল বা বোর্ড ব্যবহার করা হয়। ওই প্যানেলটার মধ্যে ইন্ডিকেট করা থাকে যে আরিয়া পেদোনালি হচ্ছে শুধুমাত্র পেদোনির জন্য রিজার্ভাতো, কিন্তু ওই বোর্ডের মধ্যে যাদের যাদের ইন্ডিকেট করা আছে তারা কি করতে পারে ওই আরিয়ার মধ্যে এন্ট্রারে বা ট্রানজিটারে করতে পারবে। ওকে, এরপরে আমরা পাই যে জোনা ট্রাফিকো লিমিতাতো। জোনা, দেখেন জোনা অর্থাৎ একটা জায়গা, ট্রাফিকো যানবাহন, লিমিতাতো। ওকে, একটু আগে বলছিলাম আরিয়া পেদোনালের মধ্যে যেহেতু মানুষের ছবি দিয়ে আছে শুধুমাত্র হচ্ছে কি মানুষের জন্য ওই জায়গাটা পুরোপুরিভাবে রিজার্ভ করা থাকে, একটা জায়গা যেখানে পেদোনালি বা পেদোনি চলাচল করবে। ওকে, আর এটার মধ্যে দেখেন লেখা আছে জোনা ট্রাফিকো, ট্রাফিকো মানে হচ্ছে যানবাহন, লিমিতাতো অর্থাৎ একটা জায়গা যেখানে ভেহিকুলি যানবাহন চলাচল করবে কিন্তু সীমিত আকারে, অর্থাৎ হইতে পারে সময়, হইতে পারে ক্যাটাগরিয়ে অর্থাৎ ক্যাটাগরির মাধ্যমে কি করে দিছে লিমিটেশন করে দিছে, সবাই পারবে এরকম না, চলাচল করতে পারবে, ভেহিকুলি চলাচল করতে পারবে কিন্তু এটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে দিছে। আর আরিয়া পেদোনালির মধ্যে কিন্তু কোনো আপনার এরকম না যে কোনো লিমিটেশন করে দিছে যে ওকে তুমি যদি 2 মিটার হও তাহলে ঢুকতে পারবা, এরকম না, বসে কি ঢুকতেই পারবা না, শুধুমাত্র যাদের যাদের লেখা আছে নাম তারাই ঢুকতে পারবে।
আর জোনা ট্রাফিকো লিমিতাতোর মধ্যে বলে যে হ্যাঁ ঢুকতে পারবে, কিন্তু ও যদি ক্লাস ওয়ানের হয় তাই ঢুকতে পারবে, ও যদি ক্লাস ওয়ানের হয় ঢুকতে পারবে কিন্তু সকাল 9টা থেকে 10টা, এরকমভাবে নির্ধারিত করেছে। তো এই কারণে আমাদের কুইজের মধ্যে কিন্তু অনেক এই জিনিসটা নিয়ে বেশি অনেক সময় আমরা ভুল করে থাকি। আরিয়া পেদুনালির মধ্যে ভেহিকলও শুধুমাত্র যাদের এই প্যানেলের মধ্যে ইন্ডিকেট করা আছে তারাই হচ্ছে এন্টারে করতে পারে, ট্রানজিটারে করতে পারে। আর জোনা ট্রাফিক লিমিতাতোর মধ্যে হচ্ছে ভেহিকলও ট্রানজিট করবে, চলাচল করবে, কিন্তু লিমিটেড, সীমিত আকারে, ঠিক আছে, সীমিত আকারে। এবং যেখানে হচ্ছে এই ট্রাফিকো লিমিতাতো, জোনা ট্রাফিকো লিমিতাতো শেষ হয়ে গেছে, ওই জায়গার মধ্যে এরকম একটা বাড়া রসা, একই সিগন্যালের মধ্যে একটা বাড়া রসা লাল কালারের দাগ দিয়ে ইন্ডিকেট করে দেয় যে এই জোনা শেষ, ঠিক আছে। আগে যে ট্রাফিকো লিমিতাতো জোনা শুরু হয়েছে, ইনিশিয়ে হয়েছে, এটা হচ্ছে এখানে ফিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওকে, পই জোনা ট্রাফিকো লিমিতাতোর পরে আমরা পাই হচ্ছে ত্রান ভিয়ারিয়া। ওকে, সেলিম ভাই বলেন পার ফাভরে ত্রান ভিয়ারিয়া। আমরা ওদিন বলছিলাম, আমাদের প্রথম ক্লাসে বলছিলাম, একটা ছিল হচ্ছে ফেরোভিয়ারিয়া। ফেরোভিয়ারিয়া মানে হচ্ছে কি ট্রেনের রাস্তা, আর ত্রান ভিয়ারিয়া মানে কি? ওকে, ত্রান ভিয়ারিয়া মানে হচ্ছে ট্রামের রাস্তা, আর সেদে মানে হচ্ছে স্থান, ঠিক আছে। অর্থাৎ যে স্থানের মধ্যে ট্রামের লাইন চলে গেছে ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে সেদে ত্রান ভিয়ারিয়া। এই যে ত্রান ভিয়ারিয়া ট্রামের যে লাইনটা, এটা দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে নর্মালভাবে আমরা ছবিতে যেমন দেখতেছি, এই যে ভেহিকুলের জন্য কারের যাতা আছে ও মিক্সডভাবে চলাচল করে। আরেকটা হইতে পারে কি, যে পুরোপুরিভাবে ট্রামের লাইন রিজার্ভ করা থাকে, যে ট্রামের জন্য আলাদাই একটা কোর্সিয়া দিয়ে আছে, শুধুমাত্র ওই জায়গার মধ্যে বেস্টনে দিয়ে আছে দুই পাশে রেচিনসিওনে, অর্থাৎ আপনার রিলিং দিয়ে আছে, শুধুমাত্র ওটার ভিতর দিয়ে কী করবে, ট্রামই চলাচল করবে। ওকে, আবার দেখা যায় যে অনেক সময় কারেজাতের উপরে ট্রামের লাইন টানা থাকে, ত্রাণ বিয়ারিয়া দেওয়া থাকে, ওটার উপর দিয়ে ট্রাম চিরকোলারে করে থাকে, ঠিক আছে। সো ট্রামের লাইন হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে রিজার্ভাতো, অর্থাৎ পুরোপুরি ওর জন্য একটা কোর্সিয়া রিজার্ভ করা থাকে, আবার হতে পারে কি মিক্সডভাবে চলাচল করতে পারে। ওকে, স্পাটি ট্রাফিকো আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে পার্তে দেলা ইসরাদা, ইসরাদার একটা অংশ। এবং এটা কি কারণে ব্যবহার করা হয় আমরা দেখছি, প্রথমে কারের যাত্রাকে বিভক্ত, কারের যাত্রাকে বিভক্ত না, মূলত কারের যাত্রার যে ডিরেকশন আছে, ঠিক আছে, কারেন্ট যে ভেহিকুল চলাচল করে ওদেরকে, যে ওদের যে ডিরেকশন, ওটাকে আলাদা করার জন্য এই স্পাটি ট্রাফিকও বা আইল্যান্ডটা ব্যবহার করা হয়। ওকে, পিস্তা চিকলা বিলে, পিস্তা চিকলা বিলে, পিস্তা মানে হচ্ছে পিস, পিস ডালা একটা কোর্সিয়া, চিকলা বিলে অর্থাৎ যেখানে সাইকেল নিয়ে আপনার চলাচল করার যোগ্যতা আছে বা সম্ভাবনা আছে। তো পিস্তা চিকলা বিলে যেগুলো, এগুলোর মধ্যে হচ্ছে কি শুধুমাত্র একটা কোর্সিয়া বা একটা ভিয়ালে অথবা একটা ভিয়া, আপনি যেটাই চিন্তা করেন, রিজার্ভাতো করা থাকে, যারা নাকি চিকলিস্টি, যারা নাকি সাইকেলিস্ট, তাদের জন্য হচ্ছে রিজার্ভ করা থাকে। এই যে পিস্তা চিকটা বিলে, এটা কি পার্তে দেলা কারের জাত নাকি পার্তে দেলা ইসরাদা? Parte dell'Istrada. পার্তে দেলা ইসরাদা, কারণ ও কারের জাতার ভিতরে না, কারের জাতার বাইরে, এটা মনে রাখবো কিন্তু। কারণ এই যে দেখেন লেখছে যে পার্তে দেলা ইসরাদা রিজার্ভাতা আলা চিরকোলাসিওনে দেলে বিচিক্লেট, অর্থাৎ বিচিক্লেটের জন্য রিজার্ভ করা থাকে, শুধুমাত্র বিচিক্লেটে ওই জায়গায় চলাচল করবে। এরপরে আসি আট্রাভেরসামেন্তো চিকলাবিলে, পিস্তা চিকলাবিলে আর আট্রাভেরসামেন্তো চিকলাবিলে, দুইটা কিন্তু এক না, ডিভার্সো, পুরোপুরিভাবে ডিভার্সো। পিস্তা চিকলাবিলে হচ্ছে একটা কোর্সিয়া, যেটা হচ্ছে সাইক্লিস্টদের জন্য রিজার্ভ করা। যেমন আমরা যদি দেখি, এই যে ছবির এখানে দেখেন সিগন্যাল দিয়ে দিছে, ওকে, এখান দিয়ে সাইকেল ও যেমনি ইচ্ছা চালায় যেতে পারবে। আর আট্রাভেরসামেন্তো চিকলাবিলে, আট্রাভেরসা মানে পারাপার হওয়া, ডান থেকে বামে যাওয়া, বাম থেকে ডানে আসা। আট্রাভেরসামেন্তো চিকলাবিলে বলতে বোঝায় যে কারের জাতার এক পার থেকে আরেক পারে যখন আমরা পারাপার হই, ওই জায়গাটাকে বলা হয় আট্রাভেরসামেন্তো চিকলাবিলে। ওকে, যেখানে আমাদের পিস্তা চিকলাবিলে এসে শেষ হয়ে গেছে, এরপরে যখন নাকি আমরা কারে জাতা পারাপার হয়ে আরেকটা হচ্ছে পিস্তা চিকলাবিলে নিতে যাই, তো এই যে পারাপার হওয়ার যে জায়গাটা, এটাকে বলা হয় আমাদের আট্রাভেরসামেন্তো চিকলাবিলে। ওকে, আট্রাভেরসামেন্তো চিকলাবিলের ক্ষেত্রে বা পিস্তা চিকলাবিলের ক্ষেত্রে একটা কনফিউজ আমরা হয়ে যাই। পিস্তা চিকলাবিলের যে সিগন্যাল, এটা হয় হচ্ছে গোল, রাউন্ড। আর আট্রাভেরসামেন্তো চিকলাবিলের যে সিগন্যালটা, এটা হয় হচ্ছে চারকোনা, ঠিক আছে। খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। পিস্তা চিকলাবিলের যেই সিগনালে, এটা হচ্ছে অবলিগো সিগনালে, অবলিগো বাধ্যতামূলক সিগনালে, যেটাতে আমরা ইন্ডিকেট করে যে একটা কোর্সিয়া রিজার্ভাতো হচ্ছে
চিকলিস্টদের জন্য, সাইকেলিস্ট যারা আছে তাদের জন্য। আর 8টা ব্যাট সাধারণত চিকলা বিলের সিগন্যাল হচ্ছে 4 কোণা হয়, যেটাতে আমাদের ইন্ডিকেট করে পারাপার হওয়ার জন্য, পারাপার হওয়ার জন্য। ওকে। এবং 8টা ব্যাট সাধারণত চিকলা বিলের যে সিগন্যাল, এটা হচ্ছে একটা ইন্ডিকেশনের সিগন্যাল, অর্থাৎ ইন্ডিকেশন আমাদেরকে ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে 8টা ব্যাট সাধারণত চিকলা বিলের সিগন্যাল এটা। ওকে। পই আমরা হচ্ছে কুরবা পাই। কুরবা এমন একটা রাস্তা, স্ট্রাদা, যেটা নাকি সোজা না, একটু বাঁকানো। এবং কুরবার মধ্যে সবসময় মনে রাখতে হবে লিমিতাতা ভিজিবিলিতা। ভিজিবিলিতা অর্থাৎ দেখার ক্ষমতা, দেখার ক্ষমতা। লিমিতাতা সীমিত। কারণ আমরা যদি চিন্তা করি এখান দিয়ে আমরা এই যে যাচ্ছি, যাওয়ার সময় ওই যে গাছের পিছের থেকে যে আসতেছে তাকে কিন্তু আমরা দেখতে পারতেছি না। তার মানে কুরবার মধ্যে আমাদের হচ্ছে দেখার ক্ষমতা কম হয়। এরপর আমরা পাবো উগলে হবে লিমিতাতা ভিজিবিলিতা, দেখার ক্ষমতা কম হয়, যেটা হচ্ছে 10। 10 ক্ষেত্রে আমাদের এই যে পেনদেন্সা। পেনদেন্সা মানে হচ্ছে ঢাল, অর্থাৎ ঢাল থাকে। এখন ঢাল একটা হচ্ছে উঠার ঢাল, আর একটা হচ্ছে নামার ঢাল। এই যে যেমন সালিতা অর্থাৎ উপরের দিকে উঠি, আর একটা হচ্ছে ডিস্টেজা নামি। তো সেই ক্ষেত্রে নামা এবং উঠার ক্ষেত্রেও আমরা যখন উঠি, অপর পাশ থেকে যে আসতেছে আমাদের দিকে উঠতেছে তাকে কিন্তু আমরা দেখতে পাই না। এই কারণে ভিজিবিলিতা লিমিতাতা হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এই যে 10 বা কুরবা, ওকে, আমরা যখন 10 ক্ষেত্রে চিন্তা করি, এই যে এখান থেকে যখন উঠতেছি, ওঠার সময় এই পাশ থেকে যে আসতেছে তাকে কিন্তু আমরা দেখতে পারতেছি না। ওকে। কিন্তু উঠা শেষ, যখন নাকি নামতেছি তখন কিন্তু আবার ওই পাশ থেকে যে আসতেছে তাকে কিন্তু আমরা দেখতে পারতেছি, তাই না? তো এই কারণে উগুয়ালেভাবেই উগুয়ালেভাবেই আমরা যদি আবার এটাও চিন্তা করি কুরবার ক্ষেত্রে, যে কুরবা যখন যাচ্ছি অপর পাশ থেকে যে আসতেছে তাকে দেখতে পারতেছি না, কিন্তু কুরবাটা পার হয়ে গেছি, এরপরে তো সোজা রাস্তা। তো অপর পাশ থেকে সেন্সো অপস্ত, আমরা বলি না অপোজিট পাশ, অ অ ঠিক আছে, ওইখান থেকে আসে হচ্ছে অপস্ত অর্থাৎ অপোজিট, মানে আপস্ত বলতে বোঝায় কি ঠিক আছে, সঠিক। আর অ যেটা নাকি অপোজিট, অপোজিট কিন্তু এই ইংলিশ শব্দটা আমরা সবসময় বলি যে অপোজিট পাশে থাকি, এই ওই পাশে থাকি, অপোজিট পাশে পাইবেন, ঠিক আছে। তো আমরা এই কুইজের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা আমরা অনেক সময় ভুল করি। আ দিয়ে বোঝা হচ্ছে আপস্ত, মানে বোঝায় কি ঠিকঠাক আছে বা সঠিক। আর অ যেটা অ দিয়ে বোঝায় অপস্ত, মানে অপোজিট, ঠিক আছে। তো এই যে কুরবা 10 মধ্যে আমরা যদি হচ্ছে কুরবা 10 দুটার ক্ষেত্রেই যখন নাকি প্রথমে থাকি তখন অপস্ত অর্থাৎ অপোজিট পাশ থেকে, বিপরীত পাশ থেকে যে আসতেছে তাকে দেখতে পাই না। কিন্তু কুরবা এবং 10 পার হওয়ার পরে আমাদের হচ্ছে কি সোজা রাস্তা আসে, সেক্ষেত্রে অপস্ত থেকে যারা আসতেছে তাদেরকে আমরা দেখতে পারি। উগ্রভাবে আমরা যে চিন্তা করি অপর পাশ থেকে যারা আসতেছে তাদের ক্ষেত্রে একই রকম, তারা হচ্ছে কি প্রথমে দেখতে পারে না, পরবর্তীতে যখন ওই যে আপনার পার হয়ে যায় কুরবা অথবা 10, তারপর হচ্ছে কি সোজা রাস্তা, এরপরে সে অপর পাশ থেকে যে আসতেছে তাকে দেখতে পারতেছে। তো এই কারণে কুরবা 10 অথবা অন্যান্য যত জায়গা আছে যেগুলোর মধ্যে প্রথম দিকে হচ্ছে আমাদের দেখার ক্ষমতা কম হয়, ওই জায়গাগুলো পারাপার হওয়ার ক্ষেত্রে গাড়ি নিয়ে চালানোর সময় ওই সকল জায়গার মধ্যে আমাদের বলে কি যে আমরা ওই সকল জায়গার যে প্রথম অংশে পরে না, প্রিমা কি করতে পারবো না, সরপাসারে করতে পারবো না, ওভারটেক করতে পারবো না, ঠিক আছে। যেমন এখানে দুইটা পাইলেন কুরবা, এরপরে হচ্ছে পাইলেন 10। আমি এটাও বলছি সাথে সাথে এই দুটার সাথে আরও দুইটা জায়গা আছে বললাম, যেই সকল জায়গার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের অপর পাশ থেকে কে আসতেছে তাকে আমরা দেখতে পাই না, বা দেখতে পারলেও স্যার দেখার এখানে ক্ষমতা আপনার কম। এখানে তো স্যার আপনি স্ত্রীর সাথে ডিসকন্টিনিউ দেওয়া আছে এখানে। হ্যাঁ, স্পেশাল ডিসকন্টিনিউ দিয়ে আছে, ওকে। বলতেছিলাম এখানে কি যেটা হচ্ছে সরকার করা যাবে না? এটা দক্ষ সেন্সর, সেজন্য করা যাবে না, সেন্স অন্য কেউ হলে আবার করা এটা যাবে। তো একটা এটা তো একটা ফর্মা বোঝানোর জন্য যে 10, আচ্ছা আচ্ছা। এটার একটা হচ্ছে ছবিটা দেওয়া হয়েছে যে 10 উঁচু নিচু বোঝানোর জন্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওরকমভাবে স্ট্রিশের এটা ব্যবহার করা হয়নি। আচ্ছা, কুরবা 10 এই দুইটার প্রথমে হচ্ছে আমাদের দেখার ক্ষমতা কম, এই কারণে ওই সকল জায়গার মধ্যে আমি সরপাসার করতে পারি না, ওভারটেক করতে পারি না, ওকে। প্লাস আমরা যদি চিন্তা করি আরও কিছু দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গার মধ্যেও আমাদের উগালিভাবে বলে যে ওই সকল জায়গার মধ্যে যখন আমরা পারাপার হওয়ার ক্ষেত্রে আমাদের দেখার ক্ষমতা একটু কমে আসে,
এবং এই কারণে ওই সকল জায়গার মধ্যেও বলে ওই সকল জায়গার একদম সামনে হচ্ছে আমাদের সারপাসের ওভারটেক করা নিষেধ, কিন্তু পরে করতে পারবো। ওকে, কোন দুইটা? সময় নষ্ট না করে আমি বলে দিই। একটা হচ্ছে ইনক্রচো। ইনক্রচো যখন যাওয়ার ক্ষেত্রে ইনক্রচোর আগে আমাদের বলে সরপাসারে করবা না। ওকে, ইনক্রচো পার হইলাম, সরপাসারে করতে পারবো। উগুয়ালেভাবে পাসাজ্জা লিভেলো, রেল ক্রসিং। রেল ক্রসিংয়ের আগে কি বলে আমাদের সরপাসারে করতে নিষেধ করে। রেল ক্রসিং পার হইলাম, পাসাজ্জা লিভেলো পার হইলাম, তারপর হচ্ছে কি আমরা সোজা রাস্তা, সেক্ষেত্রে অপর পাশ থেকে যারা আসতেছে তাদেরকে হচ্ছে আমরা দেখতে পারি, তখন যে আমাদের কি বলে অনুমোদন দেয় যে আমরা সরপাসারে অর্থাৎ ওভারটেক করতে পারবো। ওকে, এরপরে আসি আমাদের ইসরাদার যে ক্লাসিফিকেশনে মানে হচ্ছে ক্লাস, আর ক্লাসের যদি বাংলায় আসেন তাহলে বলে হচ্ছে শ্রেণী। ঠিক আছে, ওকে, ক্লাসিফিকেশনে কথা দিয়ে বোঝা যাচ্ছে শ্রেণী বিন্যাস। নর্মালভাবে ইসরাদার যে বৈশিষ্ট্য ওকে, বৈশিষ্ট্য হিসাবে ইসরাদাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আবার প্রশাসনিক নিয়মকানুন বা রাস্তা নির্ধারণ করার জন্য 4 ভাগে ভাগ করা হয়েছে রাস্তাকে। তো আমরা যদি আসি ইসরাদার যে বৈশিষ্ট্য ওই হিসাব করি, সেক্ষেত্রে ইসরাদা হচ্ছে তার 4 প্রকার সাধারণত। ঠিক আছে, মেইন প্রিন্সিপাল মেন। ফার্স্ট আউটোস্ট্রাদা। আমরা যদি চিন্তা করি নর্মালভাবে, যদি এভাবে চিন্তা করি যে সুপার হাইওয়ে। ওকে, এরপরে আসে হচ্ছে স্ট্রাদা, রাস্তা, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। ওকে, উরবানা মানে হচ্ছে নর্মাল যে এরিয়া যেখানে আমরা বসবাস করতেছি বা আপনারা যেখান থেকে বসে ক্লাস করতেছেন, এই জায়গাটা হচ্ছে উরবানা সেন্টারের মতো জায়গা। কি বলছে এক্সট্রা, অর্থাৎ উরবানার বাইরে, কিন্তু আবার এটা কি প্রিন্সিপালে, অর্থাৎ একটু প্রধান রাস্তা। ইসরাদার বাইরে, চেন্ত্র বা উরবানার বাইরে নর্মাল যে রাস্তাগুলো আছে আবাসিক স্থানের পাশে, ওইটার বাইরে, ওইখান থেকেও আরও বাইরে। ইসরাদা এক্সট্রা প্রিন্সিপালে আমরা বুঝতে পারি বা বলতে পারি এইভাবে যে নর্মাল হাইওয়ে। এরপরে আমরা পাই ইসরাদা এক্সট্রা উরবানা, প্রিন্সিপালে হবে না, সেক্ষেত্রে হবে হচ্ছে সেগন্দারিয়া। সেগন্দ বলদিরে বোঝায় বা সেগন্দা বলদিরে বোঝায় যে দ্বিতীয়, অর্থাৎ সে প্রধান না, সে হচ্ছে দ্বিতীয় নর্মাল রাস্তা। ওকে, এরপর আমরা পাবো ইসরাদা, যদি নর্মালভাবে এক্সট্রাটা বাদ দিয়ে দিই, ইসরাদা উরবানা। এই যে আমাদের যেখানে বসবাস করি, বাড়িঘর আছে, বাড়িঘরের আশেপাশে যে রাস্তাগুলো, ইস্ত্রাদাগুলো, এগুলোকে বলা হয় ইসরাদা উরবানা। ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে ইস্ত্রাদা উরবানা। সো বৈশিষ্ট্য অনুযায়ী মানে যার রাস্তার মধ্যে কী কী দিয়ে আছে, ওদের যে হাত পা কয়টা বা চোখ কয়টা, এই বৈশিষ্ট্য অনুযায়ী 4 প্রকার। একটা হচ্ছে আউটোস্ট্রাদা, ইস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, ইস্ত্রাদা এক্সট্রা উরবানা সেগন্দারিয়া, আর একটা হচ্ছে ইস্ত্রাদা উরবানা। এখন আউটোস্ট্রাদা এবং ইস্ত্রাদা যে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল আছে, এই দুইটার বৈশিষ্ট্য হচ্ছে এক, এবং ওই সকল রাস্তাকে আপনি আউটোস্ট্রাদা এবং ইস্ত্রাদা এক্সট্রা প্রিন্সিপালে বলতে পারবেন যাদের মধ্যে 1, 2, 3 টোটাল 3টা বৈশিষ্ট্য থাকলে ওই রাস্তাগুলোকে আপনার অবশ্যই আউটোস্ট্রাদা অথবা ইস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল হিসেবে ইন্ডিকেট করা হয়। ওকে, কী বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য আউটোস্ট্রাদা এবং ইস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল থাকতে হবে। অ্যাট ফার্স্ট একদম আউটোস্ট্রাদা এবং হচ্ছে ইস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালের মধ্যে প্রবেশ করার জন্য কোর্সিয়া দি অ্যাক্সেলারেশন থাকবে, বের হওয়ার জন্য উৎসিরে হওয়ার জন্য কোর্সিয়া দি ডিসেলারেশন থাকবে। ওকে, তার মানে কি বোঝায় যে আউটোস্ট্রাদা এবং ইস্ত্রাদা প্রিন্সিপালে 2 পাশ দিয়ে হচ্ছে ব্যারিকেড দেওয়া থাকে, আপনি যেখানে খুশি সেখান দিয়ে হচ্ছে ঢুকে যাবেন নর্মাল রাস্তার মতো, নন পসিবলে। ঠিক আছে, তৃতীয়ত আউটোস্ট্রাদা এবং ইস্ত্রাদা এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে অবশ্যই অনিসেন্সো, প্রত্যেক দিকে যাওয়ার জন্য কারের জাতা ডিভার্সও থাকবে, অর্থাৎ কারের জাতা সেপারেট থাকবে, একটা কারের জাতা হবে না, একটা কারের জাতার মধ্যে দোপীয় সেন্স হবে না। অনিসেন্সের জন্য অনিসেন্সের জন্য অনিকারের জাতা। এবং এই যে আরেক 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রত্যেকটা যে কারের জাতা সেন্সো, প্রত্যেকটা সেন্সর মধ্যে কমপক্ষে আলমেনো 2 কোর্সিয়া থাকতে হবে। এই যে 2 কোর্সিয়া থাকতে হবে।
সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখবো। আউতোস্ত্রাদা স্ত্রাদা এখন প্রিন্সিপালের মধ্যে তিনটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয় corse di accelerazione, corse di decelerazione থাকবে entrare এবং uscire হওয়ার জন্য। 2 হচ্ছে carreggiata separata থাকবে অর্থাৎ স্পার্টি ট্রাফিকও থাকবে সবসময়। 3 ogni senso della carreggiata প্রত্যেক দিকের যে carreggiata আছে যাওয়ার জন্য অবশ্যই দুয়ে কোর্সিয়া থাকতে হবে, দুইটা কোর্সিয়া থাকতে হবে, একটা কোর্সিয়া কখনোই হবে না বা থাকবে না। ওকে, এটা আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এরপরে আউতোস্ত্রাদার ক্ষেত্রে অটোস্ত্রাদার যেই কার্তেল্লো নন সেইনালে, সেইনালে সব জায়গায় হচ্ছে একই কমন কালারের হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু অটোস্ত্রাদার যে কার্তেল্লোগুলো অর্থাৎ বোর্ডগুলো বিভিন্ন ডিরেকশন দেওয়ার জন্য এই বোর্ডগুলোর কালার হয়ে হচ্ছে ব্যার্দে, ব্যার্দে মানে সবুজ। ওকে, স্ত্রাদা এক্সট্রামেন্ট প্রিন্সিপালের উগুয়ালে আমরা যদি চিন্তা করি ওরও কারেজ্জাতা সেপারাতো থাকবে, অনি সেন্সো আলমেনো কমপক্ষে দুইটা কোর্সিয়া থাকবে, তারপরে এই সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া থাকবে যেন যেখানে সেখান দিয়ে যে কেউ প্রবেশ না করতে পারে, এবং এন্ট্রানে উশিরের জন্য কোর্সিয়া দিয়ে accelerazione, কোর্সিয়া দিয়ে decelerazione থাকবে। কিন্তু স্ত্রাদা এক্সট্রামেন্ট প্রিন্সিপালের কালারটা হবে হচ্ছে ব্লু কালারের হয়, ব্লু ব্লু, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখছি আরও দুইটা আমাদের স্ত্রাদা ছিল, একটা হচ্ছে প্রিন্সিপালে বাদ দিলে স্ত্রাদা এক্সট্রা সেকেন্ডারিয়া। ওকে, স্ত্রাদা এক্সট্রা সেকেন্ডারিয়ারও কার্তেল্লোর কালার ব্লু হয়। এখন আপনারা বলতে পারেন যে প্রিন্সিপালেরও ব্লু সেকেন্ডারিয়ারও ব্লু, তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা প্রিন্সিপালে আর কোনটা হচ্ছে সেকেন্ডারিয়া? প্রিন্সিপালের কি বললাম যে অটোস্ত্রাদা এবং প্রিন্সিপালের বৈশিষ্ট্য থাকবে তিনটা, কোর্সে দিয়ে accelerazione থাকবে, decelerazione থাকবে, তারপরে হচ্ছে carreggiata সেপারাতো হবে, ogni senso দুইটা করে কোর্সিয়া থাকবে, প্রত্যেক দিকে যাওয়ার জন্য আলমেনো দুইটা কোর্সিয়া থাকবে। তার মানে সেকেন্ডারিয়ার মধ্যে আপনি এই যে তিনটা বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে প্রিন্সিপালের এগুলো পাবেন না। সেকেন্ডারিয়ার কার্তেলোর কালার হবে ব্লু, কিন্তু হবে কি হইতে পারে carreggiata সেপারাতো না, প্রবেশ করার জন্য কোর্সে দিয়ে accelerazione decelerazione নাই। তারপরে দেখা যাবে ওনার carreggiata doppio senso দুয়ে কোর্সিয়া, অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া, আসার জন্য একটা কোর্সিয়া। সেক্ষেত্রে হচ্ছে কি আমি তখনই হচ্ছে তাকে আলাদা ভাবতে পারতেছি স্ত্রাদা এক্সট্রা প্রিন্সিপালে আর স্ত্রাদা সেকেন্ডারিয়া। ওকে, গেল। এবং স্ত্রাদা উরবানা যেটা নাকি নর্মাল রাস্তা, এই যে স্ত্রাদা উরবানাগুলো এগুলোর মধ্যে ওদের যে কার্তেল অর্থাৎ বোর্ড যে থাকে বিভিন্ন ডিরেকশন দেওয়ার জন্য এগুলার কালার হয় বিয়াঙ্কো সাদা, বিয়াঙ্কো সাদা হবে। ওকে, এভাবে ভাগ করা হয়। ওকে, আরেকটা জিনিস মোটামুটি যেটা বললাম যে বৈশিষ্ট্য অনুযায়ী হচ্ছে স্ত্রাদা 4 প্রকার, আউতোস্ত্রাদা, স্ত্রাদা প্রিন্সিপালে, সেকেন্ডারিয়া এবং উরবানা। আরেকটা বলছিলাম কিন্তু যেটা হচ্ছে স্ত্রাদার যেই প্রশাসনিকভাবে সাজানোর জন্য প্রত্যেকটা স্ত্রাদার নাম্বার দেওয়ার জন্য বা ম্যাপের কথা যদি চিন্তা করেন, ম্যাপের সাজায় হচ্ছে এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশন যাওয়ার জন্য স্ত্রাদাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে statali, regionali, provinciali, comunali, টোটাল 4টা। ওকে, statali, স্তাতো বলতে বোঝা হচ্ছে দেশ, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ওই রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি। রেজিওনালি বিভাগ, এক বিভাগ থেকে আরেক বিভাগে যাওয়ার জন্য ওই রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি। প্রভিনচালি জেলা, কমুনালি আপনারা যদি চিন্তা করেন ইউনিয়ন পরিষদ বা গ্রাম, যেটাই চিন্তা করেন কমুনে, যে আমরা যে কমুনে বসবাস করি এক কমুনে থেকে আরেক কমুনে যাওয়ার জন্য এই রাস্তাগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন এই রাস্তাগুলোকে ইন্ডিকেট করার জন্য আমাদের কিভাবে হচ্ছে ব্যবহার করা হয়, যে কোনটা স্ত্রাদা স্তাতালি, কোনটা রেজিওনালি, কোনটা প্রভিনচালি, কোনটা কমুনালি, আমি কীভাবে বুঝবো? বোঝার জন্য এই যে কারেজাতার পাশে হচ্ছে একটা পানেলো ব্যবহার করা হয়। এক্ষেত্রে এসে লেখা থাকে। প্রথম এসেটা দিয়ে হচ্ছে বোঝায় স্ত্রাদা, দ্বিতীয় এসেটা দিয়ে আমাদের বোঝায় এই যে স্তাতালির যেই ফার্স্ট অক্ষরটা এস থাকতে পারে, এসে এর সেক্ষেত্রে বোঝাবে স্ত্রাদা রেজিওনালে, থাকতে পারে এসে পি কমে স্ত্রাদা প্রভিনচালে, থাকতে পারে এসে ছি কমে স্ত্রাদা কমুনালে। ওকে, এবং এই যে এসে ছি, এসে এর, এসে পি অথবা এসে এই যে স্ত্রাদা স্তাতালি, স্ত্রাদা রেজিওনালে, স্ত্রাদা প্রভিনচালে অথবা কমুনালে, এটার পাশে একটা সংখ্যা থাকতে পারে 01, সেক্ষেত্রে ইন্ডিকেট করে
ওই ইস্তাদা ইস্তাতালের নুমেরো। কুইজে অনেক সময় আসবে, আমাদের এরকম দেখা যাবে এসে দিয়ে বলবে ইস্তাদা ইস্তাতালিল, এই যে 01 এটা দিয়ে বোঝাচ্ছে ডিস্তান্সা, অর্থাৎ 1 কিলোমিটার পরে হচ্ছে ইস্তাদা ইস্তাতালে আছে ন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, যখন নাকি কোনো ধরনের লেটার অক্ষর দেওয়া থাকে, অক্ষর দেওয়া থাকবে, অক্ষরের পাশে যখন নাকি কোনো সংখ্যা দেওয়া থাকবে, যেমন আমি চিন্তা করি SAP, এটার পাশে সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, সেক্ষেত্রে বোঝায় ওই ইস্তাদার নুমেরো, নাম্বার। আর যখন কোনো নাম থাকবে, নাম পুরাপুরি, যেমন থাকতে পারে রোমা, ওকে, মনে করেন 1000 বা 10 কিলোমিটারই ধরলাম, নাম যখন থাকবে সেক্ষেত্রে যেখানে সিগন্যালটা আছে ওইখান থেকে ইন্ডিকেট করতেছে 10 কিলোমিটার পার হওয়ার পরে বা 10 কিলোমিটার ডিস্টেন্সা পরে হচ্ছে কি আমি রোমা, যেই লোকালিটি শহরটা আছে ওইটা খুঁজে পাবো, বা ওইখান থেকে রোমা শুরু হয়েছে। সো নামের পাশে যখন নাকি আমাদের কোনো সংখ্যা দেওয়া থাকবে সেক্ষেত্রে বোঝাবে ডিস্টেন্সা, সিগন্যাল থেকে ওই জোনাটা যার নাম দেওয়া আছে সে কত দূরে আছে। আর অক্ষরের পাশে যখন নাকি কোনো সংখ্যা দেওয়া থাকবে সেক্ষেত্রে বোঝাবে ওই রাস্তার নুমেরো দেলা ইস্ত্রাদা। ওকে, এভাবে আমরা হচ্ছে আজকে ইস্ত্রাদা পর্যন্ত পড়বো। আগামীকালকে আমরা যাব হচ্ছে আমাদের ভেহিকুলি এবং যে রিমর্কিও আছে এটা যে ক্লাসিফিকাশনে শ্রেণীবিন্যাস, অর্থাৎ রাস্তার যেমন এক একটা ক্লাস আছে, কোনটা কি নাম কার বৈশিষ্ট্য অনুযায়ী, ঠিক তেমনি আমরা ভেহিকলি যানবাহনেরও এক একজনের বৈশিষ্ট্য অনুযায়ী এক একটা নাম দিছে, এবং এক একজন এক একটা ক্লাস অর্থাৎ একটা শ্রেণীর মধ্যে বা একটা ক্যাটাগরির মধ্যে চলে আসছে, ঠিক আছে। আমরা আগামীকালকের ক্লাসে এই যেটা আছে এই ক্লাসিফিকেশনের ভেহিকলি এবং রিমর্কিওটা এটা হচ্ছে পড়বো ইনশাল্লাহ। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আমাদের যেই ক্লাসের ভিডিওগুলো এগুলো হচ্ছে রেকর্ডিং করা থাকে, পরবর্তীতে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যদি হচ্ছে রিভাইজ দিতে চান রিভাইজ দিয়ে নিয়ে নেবেন দয়া করে। এবং ভিডিওগুলো দেখলে যদি ভাল লাগে বা বুঝতে পারেন বা কোথাও বুঝতে পারেন না বা কোনো